আকাশ উড়ন্ত প্লেনের পেছনে সাদা রেখাগুলো মোটামুটি আমরা সবাই দেখেছি। কিন্তু এটি আসলে কি? এটি কি ধোঁয়া নাকি কোনো গোপন প্রকৌশল? এটি কিভাবে হয় বা কেন হয় তা কি জানেন? আজকের ভিডিওতে আমরা বিষয়টি খুব সহজে জানবো। তো চলুন শুরু করা যাক। বিমানের পেছনে যে সাদা লাইন দেখা যায় তাকে বলে কন্ট্রেইল বা কনডেনশন ট্রেইল। এটি আসলে ধোঁয়া নয়, বরং ছোট ছোট বরফ কণার লাইন। কিন্তু এটি কিভাবে তৈরি হয়? যখন বিমানের ইঞ্জিন জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপন্ন করে, তখন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস নির্গত হয়। আকাশের উচ্চতায় তাপমাত্রা অত্যন্ত কম থাকে, যা -30 থেকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে ইঞ্জিন থেকে বের হওয়া জলীয় বাষ্প তৎক্ষণাৎ বরফে রূপান্তরিত হয়। এভাবেই তৈরি হয় সে সাদা লাইন বা কন্ট্রেইল। কিন্তু কন্ট্রেইল সবসময় একরকম থাকে না। কিছু কন্ট্রেইল দ্রুত মিলিয়ে যায়, আর কিছু অনেকক্ষণ ধরে থাকে। এটা নির্ভর করে আকাশের আর্দ্রতা এবং তাপমাত্রার উপর। যদি আকাশে বেশি আর্দ্রতা থাকে, তাহলে কন্ট্রেইল দীর্ঘক্ষণ স্থায়ী হয় এবং কখনো কখনো আরও প্রশস্ত হয়ে মেঘের মতো দেখতে হয়। কন্ট্রেইল ৩ ধরনের হতে পারে। ১. শর্ট লিভড কন্ট্রেইল। এই ধরনের কন্ট্রেইল খুব অল্প সময়ের জন্য আকাশে দেখা যায়। প্লেনের ইঞ্জিন থেকে নির্গত জলীয় বাষ্প শীতল হয়ে তাৎক্ষণিকভাবে বরফ কণায় রূপান্তরিত হয়, তবে তাপমাত্রা এবং আর্দ্রতার ঘাটতির কারণে দ্রুত বিলীন হয়ে যায়। এগুলো সাধারণত শুষ্ক এবং নিম্ন আর্দ্রতার এলাকায় দেখা যায়। ২. পারসিস্টেন্ট নন স্প্রেডিং কন্ট্রেইল। এ ধরনের কন্ট্রেইল দীর্ঘ সময় ধরে আকাশে থেকে যায়, তবে আকার পরিবর্তন হয় না। এটি এমন এলাকায় তৈরি হয় যেখানে বাতাসের আর্দ্রতা বেশি এবং তাপমাত্রা খুব কম। এটি আকাশে সরু এবং সোজা রেখার মতো দেখতে লাগে। ৩. পারসিস্টেন্ট স্প্রেডিং কন্ট্রেইল। এই কন্ট্রেইল দীর্ঘস্থায়ী হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে আকার ছড়িয়ে পড়ে। এগুলো এমন অঞ্চলে তৈরি হয় যেখানে আর্দ্রতা খুব বেশি এবং বাতাসের গতি কন্ট্রেইলকে ছড়িয়ে দিতে সাহায্য করে। এখন আসি যেসব বিমানে কন্ট্রেইল তৈরি হয়। বড় যাত্রীবাহী বিমান, যা সাধারণত ৩০,০০০ থেকে ৪০,০০০ ফুট উচ্চতায় ওড়ে। এই উচ্চতায় তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা হওয়ায় কন্ট্রেইল সহজে তৈরি হয়। যুদ্ধবিমান বা সামরিক জেট কন্ট্রেইল তৈরি করতে পারে, কারণ এদের ইঞ্জিনগুলো অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ গতিতে ওড়ে। কার্গো বহনকারী বিমানগুলো একইভাবে কন্ট্রেইল তৈরি করতে পারে। যেসব বিমানে কন্ট্রেইল তৈরি হয় না, ছোট প্রোপেলার বিমান সাধারণত কম উচ্চতায় ওড়ে, যেখানে তাপমাত্রা কন্ট্রেইল তৈরি করার জন্য যথেষ্ট নয়। হেলিকপ্টারগুলো সাধারণত নিচু উচ্চতায় ওড়ে এবং তাদের ইঞ্জিনে পর্যাপ্ত জলীয় বাষ্প তৈরি হয় না, যা কন্ট্রেইল তৈরি করতে পারে। কিছু নতুন প্রযুক্তির ইঞ্জিন কম নির্গমন করে এবং এমন উচ্চতায় ওড়ে যেখানে কন্ট্রেইল তৈরি হওয়া সম্ভব নয়। কেন সবসময় কন্ট্রেইল দেখা যায় না? কন্ট্রেইল তৈরি হওয়া নির্ভর করে আকাশের তাপমাত্রা, আর্দ্রতা এবং বিমানের উচ্চতার উপর। যদি তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে না থাকে, কিংবা আকাশের জলীয় বাষ্পের পরিমাণ কম হয়, তাহলে কন্ট্রেইল তৈরি হয় না। এমনকি 25,000 ফুটের নিচু উচ্চতায় উঠলে কন্ট্রেইল দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাই সবসময় আকাশে কন্ট্রেইল দেখা যায় না। কিছু মানুষ বিশ্বাস করে কন্ট্রেইল আসলে কেমট্রেইল, যা নাকি ইচ্ছাকৃতভাবে আকাশে ছড়ানো হয় বায়ু দূষণ বা আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য। তবে বিজ্ঞানীরা বলেন এটি নিছক একটি ভুল ধারণা। কন্ট্রেইল তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায়। কন্ট্রেইল কখনো কখনো আবহাওয়া পূর্বাভাসেও সাহায্য করে। যদি কন্ট্রেইল দীর্ঘক্ষণ স্থায়ী হয়, তবে তা বোঝায় আকাশে আর্দ্রতা বেশি, যা ভবিষ্যতে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নির্দেশ করে। আপনিও যদি আকাশে উড়ন্ত প্লেনের পেছনে এমন সাদা রেখাগুলো দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সাদা রেখাগুলো কেন দেখা যেত বলে আপনি মনে করতেন, তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।